আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আপনাদের সামনে আমি এখন রাখবো কি আরাফার দিনের গুরুত্ব কী। আরাফার ময়দানে সমস্ত হাজি একই সময়ে সমস্ত হাজিদেরকে ওই আরাফার ময়দানে উপস্থিত করতে হয়। এই আরাফার ময়দানের গুরুত্বটা কী, তার সম্মান কী, তার মান কী, আল্লাহ তাআলা সেই আরাফার দিনে সম্মান কী রেখেছে। তো এই সম্পর্কে যদি আমরা জানতে চাই তো মুসলিম শরীফ আমাদেরকে নিতে হবে। মুসলিম শরীফ আমরা যা লিখে দিচ্ছি, দেখেন মুসলিম শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 436, একদম প্রথমেই হাদিসটি আছে। প্রথম পৃষ্ঠার দ্বিতীয় লাইনে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মা মিন ইয়াউমিন আকসারা মিন আন ইয়াতিকা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফীহি আবাদান মিনান নারি মিন ইয়াউমি আরাফাতা ওয়া আন্নাহু লা ইয়াদনু সুম্মা ইউবাহি বিহিমুল মালায়েকা ফায়াকুলু মা আরাদা হাউলা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করছেন যে আরাফার দিনে আল্লাহ তাআলা যত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, ওই দিনে ছাড়া অন্য কোনো দিন ওরকম আল্লাহ তাআলা জাহান্নামীদের মুক্তি দেন না। এত বেশি আল্লাহ তাআলা ওই দিনে তাদেরকে জাহান্নাম থেকে তাদেরকে মুক্তি দেয়। তারপরে আল্লাহ তাআলা তাদের কাছাকাছি আসেন। সুম্মা ইউবাহি, ফির আল্লাহ তাআলা ফখর করেন ফেরেশতাদের। কেন? আল্লাহ তাআলা যখন আদমকে বানাতে চেয়েছিলেন তার আগে ওই ফেরেশতা দিয়ে মাশওয়ারা করেছিলেন। ফেরেশতারা মানা করেছিল যে আল্লাহ তাআলা তুমি এমন একটি যা সৃষ্টি করছো তা দুনিয়াকে তাবাই করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, কোনো অপরাধ করবে না। ওই ফেরেশতাদেরকে বোঝাবার জন্য আল্লাহ তাআলা ওই আরাফার দিনে সমস্ত হাজি এক জায়গায় হয়, অত অসংখ্য ভিড় তাদের কাছাকাছি আসে। আর ফেরেশতাদের সঙ্গে ফখর আল্লাহ তাআলা করেন, বড়াই করেন যে ও ফেরেশতারা, তোমরা দেখো এই মানুষদেরকে তোমরা সৃষ্টি করতে মানা করেছিলে যে তারা ইবাদত করবে না, কিন্তু আজ তারা দেখো আরাফার ময়দানে এসে কেমন সমস্ত একত্রিত হয়ে আমার কাছে কান্নাকাটি করছে, তাদের নিজের গুনাহের জন্য মাফি চাচ্ছে, আমাকে সন্তুষ্ট করার জন্য। দেখো একই জায়গায় একই আওয়াজে সব একত্রিত হয়েছে, ফখর করে বলেন ফায়াকুলু মা আরাদা হাউলাই। এই এত অসংখ্য মানুষ এখানে জমা হয়েছে, সকলের একই লেবাস, এক সময়, একই শব্দ, একই আওয়াজ সকলের মুখে। তারা কি চাচ্ছে? আমাকে সন্তুষ্ট করতে চাচ্ছে আর গুনাহ থেকে মাফি চাচ্ছে। তো ফেরেশতারা তোমরা জেনে রাখো, তারা আমাকে সন্তুষ্ট চাচ্ছে, আমি তাদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম। তারা গুনাহ থেকে মাফি চাচ্ছে, আমি তাদেরকে মাফ করে দিলাম। তো আল্লাহ তাআলা এই দিনে ফেরেশতাদের সামনে বড়াই করে মানুষের জন্য, ওই সমস্ত মানুষের জন্য যারা হজ করতে যায় আর আরাফার ময়দানে এক জায়গায় হয়। একত্রিত অবস্থায় আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে বড়াই করে, এইও মানুষ যাদেরকে তোমরা সৃষ্টি করতে মানা করেছিলে, আজ দেখো তারা কেমন একত্রিত হয়ে এক জায়গায় আমাকে স্মরণ করছে, নিজের গুনাহ থেকে মাফি চাচ্ছে। তো আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে তারা যা চাচ্ছে আমি তাদেরকে দিয়ে দিলাম। তো এটা আমরা বুঝতে পারলাম এই আরাফার দিনে গুরুত্ব কত। আল্লাহ তাআলা সমস্ত হাজিদেরকে মাফ করে দেন, তারা যা চায় তাই করেন, আর আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে গর্ব করেন। তো বুঝে গেল, এই ভিডিও আপনি দেখবেন, অপরকে শেয়ার করে দেবেন। আপনার শেয়ার করার কারণে যদি কেউ জিনিসটা বুঝতে পেরে তার আমল করে, আপনি সব ওমা আলাইনা ইল্লাল বালাগ।